ইউনিয়নের যুগিগাঁও গ্রামের যে সুরমা নদী ভাঙন, সেই ভাঙন রোধ করতে বর্তমান ৭ নং মোগলগাঁও ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান পরিদর্শন করছেন এবং আশাবাদী যে এখন হয়তো ৪০০ বা ৪৫০ মিটারের মতো কাজ হবে। আমরা যতটুকু এই মুহূর্তে জানতে পারলাম, আমরা ওনার কাছ থেকে বক্তব্য নেব এবং সেই বিষয়টা আপনাদের কাছে উপস্থাপন করব। দীর্ঘ ৩০ বছর যাবৎ এই সুরমা নদীর ভাঙন অব্যাহত রয়েছে এবং এখান থেকে অনেক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে, প্রায় শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ইতিমধ্যেও যে ঘরবাড়িগুলো রয়েছে এবং ঘরের সাথেই আপনাদের সেই যে পাকা খুঁটা, সেই ঘরগুলো ইতিমধ্যে চলে গেছে। আমরা তাদের কাছ থেকে জেনে নেব যে কতটুকু জায়গা পর্যন্ত এবার পাথর দেওয়া হবে এবং এই সুরমা নদীর ভাঙন রোধের যে চেষ্টা চলছে সেটা কতদিনের ভিতরে কাজ শুরু হতে পারে। প্রিয় দর্শক, আসলে বাংলাদেশের ভিতরে নদীর কবলে পড়া অনেক পরিবার ইতিমধ্যে ধ্বংস হয়ে যাচ্ছে। সেই বিষয়টা সরকারকে আরও গুরুত্ব সহকারে দেখার দরকার বলে আমরা মনে করি যে গত কয়েক বছরে কয়েকশো পরিবার ইতিমধ্যে বিলীন হয়ে গেছে এবং কয়েক বছর যাবৎ সুরমা নদীর ভাঙন রোধ করা হয়নি, আবার শুরু হয়েছে। করব যারা দেশে বিদেশে আছেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আছি এবং এখানে দায়িত্বরত একজন চেয়ারম্যান মহোদয়ের সাথে আসছেন এবং উনি মাপ নিচ্ছেন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কত মিটার কাজ হবে সেই বিষয়টা তুলে ধরার জন্য এবং দেখার জন্য। এর আগে বেশ কয়েকবার যখন পানি নদী ভরার ছিল, তখনও কিন্তু জরুরি কাজ করানোর জন্য জরুরি ভিত্তিতে পানি উন্নয়ন বোর্ড থেকে অনেকে আসছিলেন, কিন্তু তখন আর কাজ হয়নি। এখন আবারও আসছেন এবং আবারও আশাবাদী। এদিকে কই রায়, ওদিকে যাই হোক, আমরা ওদিকে দেখি একটু নদী ভাঙ্গনে অলরেডি তাদের বাড়ি চলে গেছে এবং এই যে নদী ভাঙ্গনটা শুরু হয়েছে, সম্ভবত এবার যদি পাথর না পড়ে এই পরিবারগুলো থাকতে পারবে না। এই পরিবারগুলো একদম অসহায়, একদম নিঃস্ব, এদের বিঠে হারা হয়ে গেলে এই পুরো এলাকা থেকে প্রায় ১০০ পরিবার ইতিমধ্যে নিঃস্ব হয়ে গেছে এবং এই পরিবারগুলোকে জরুরিভাবে পাথরকে বাঁচানো আমরা মনে করি খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা এখনকার চেয়ারম্যান মহোদয় আছেন, ওনার সাথে একটু কথা বলে জেনে নেব। আমরা এটা লাইভ চলে, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনার ইউনিয়নে এই মুহূর্তে যেহেতু করোনার জন্য অনেক কাজ কাম বন্ধ ছিল এবং আপনি তো যখন গান ভরার ছিল তখনও কিন্তু জরুরিভাবে কাজ করানোর জন্য চেষ্টা করেছিলেন, সেটা হয়তো হয়নি, আপনি ব্যর্থ হয়েছেন, অনেক কষ্ট করেছেন। এখন এই মুহূর্তে যে মাপজুগ নিচ্ছেন, কতটুকু আশাবাদী আছে যে এখানে পাথর পড়বে বা কতটা জায়গা জুড়ে পড়বে? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো জানেন 2016 সালে সাবেক অর্থমন্ত্রী জনাব আবুল মুহিত একটা ডিওর মাধ্যমে আমাদের এই সুরমা নদীর ভাঙ্গনের একটা প্রকল্প হাতে নিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় এটা কার্যক্রম অনেকদিন ধরে চলে আসছিল এবং কিছুদিন আগে আংশিকভাবে আমাদের একনেকেগুলা অনুমোদন হয়েছে, যার মধ্যে 50% কাজ প্রোটেক্টিভ ওয়ার্কে দেওয়া হয়েছিল এবং 50% কাজ ড্রেজিংয়ের জন্য রাখা হয়েছিল। 50% টাকা যেহেতু ছোট্ট নদী হিসাবে এই ড্রেজিংয়ের কাজটা, সেজন্য বাকি যে 50% রয়ে গেছে সেটার জন্য বাকি কাজগুলা করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তো আমি গতকালকে তৎক্ষণিক জানতে পারলাম যে এই কাজগুলা সিংহভাগ কাজ কিন্তু চলে যাচ্ছে
বিশ্বনাথ উপজেলাতে, যেটা আমরা সদর উপজেলা থেকে কষ্ট করে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একে আবুল মমিন সাহেব, ডক্টর একে আবুল মমিন সাহেব, উনি একাধিক ডিও দিয়েছেন যে কাজগুলো দ্রুত করার জন্য। সেদিকে আমি বারবারই যোগাযোগ করার পরেও ওনারা বলতেছে যে এটা প্রক্রিয়াধীন আছে। যখন আমি কালকে জানতে পারলাম যে এইটা এভাবে হচ্ছে, তো তৎক্ষণাৎভাবে আমি পানি উন্নয়ন বোর্ডে গিয়েছি এবং এক্সিয়ান সাহেবের সাথে এসও সাহেবের সাথে কথা বলে ইনফরমেশন নিয়ে আমি কালকে রাত্রে 10টার দিকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবুল মমিন স্যারের সাথে কথা বলেছি এবং উনার পিএস স্যারের সাথে কথা বলেছি, উনারা এক্সিয়ান স্যারের সাথে কথা বলেছেন এবং তারই প্রেক্ষিতে এখন আজকে ফাইনাল একটা মেজারমেন্ট নেওয়া হচ্ছে যে এই সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের যে পাঁচটি জায়গা অনেক দিন আগে করার কথা ছিল, সেই কাজগুলো এই প্রকল্পের আওতায় দ্রুত করার জন্য। তো আমরা আশাবাদী, আমি যতটুকু জানি এই সপ্তাহের ভিতরে সম্পূর্ণ রেডি হয়ে যাবে এবং খুব শীঘ্রই এটা টেন্ডার প্রক্রিয়াধীন চলে যাবে। যেহেতু এই কাজটা অলরেডি অনুমোদিত আছে, এটা অনুমোদনের কোনো প্রয়োজন নাই। আরেকটি কথা যেটা আপনি বলেছিলেন যে ইমার্জেন্সি কাজের কথা, হ্যাঁ, আমরা ইমার্জেন্সি কাজের জন্য যোগীরগাঁও, চাঁদপুর এবং লালারগাঁও 3টা স্পট দিয়েছিলাম। সেক্ষেত্রে ইমার্জেন্সি কাজ করার কথা ছিল, কিন্তু আপনি জানেন যে একাধিকবার বন্যা আসার কারণে, আর ওই যে একটা ঘূর্ণিঝড় আসলো আমপাত, কি ওইটার নাম ছিল, আমপাত, ওইটাই ওই যে আমাদের দেশের অন্য প্রান্তে যে বেশি ক্ষতিগ্রস্ত করার কারণে বেশিরভাগ ওই ইমার্জেন্সি বরাদ্দের টাকাগুলো ওইদিকে চলে যাওয়ায় আমরা সেটা করতে পারি নাই। প্রক্রিয়াধীন আছে। আমাদের লামাকাজিতে ইমার্জেন্সি কাজ করার কথা ছিল, কিন্তু এটা অনুমোদন হয়েছে, কিন্তু এখানে যে কন্ট্রাক্টর কাজ পেয়েছেন উনি কিন্তু কাজটা করতে পারতেছেন না, যার কারণে এটা হোল্ডিংয়ে আছে। তখন এখন যেহেতু আমরা প্রোটেক্টিভ ওয়ার্ক এই বছরই করতে পারবো, সেক্ষেত্রে হয়তো ইমার্জেন্সি কাজ না করে আমরা স্থায়ীভাবে কাজটা করার চেষ্টা করতেছি। আমরা আশাবাদী যোগীরগাঁও, চাঁদপুর, লালারগাঁও, তালুকপাড়া এবং পীরেরগাঁও, এই 5টি জায়গার কাজ আমরা আশাবাদী এবারেই শুরু হওয়ার কথা, এই মৌসুমেই শুরু হবে ইনশাল্লাহ। আমরা জানতে চাই যে আসলে এই 5টি জায়গায় আপনার কত ফুট বা কতটুকু জায়গা আপনার এটা আমরা এই আজকে ফাইনাল মেজারমেন্ট নিচ্ছি আমরা এই দেখে যে সবচেয়ে বেশি প্রয়োজনগুলো কোথায়, কারণ একসাথে সবকিছু করা সম্ভব হয় না। তো আমরা আশাবাদী এখানে হয়তো এখানে আমাদের 1200 মিটার কাজ আছে, 1200 মিটারের মধ্যে হয়তো আমরা এখানে 700-800 মিটার পাবো। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি এইটাই যে আমাদের অতি প্রয়োজনীয় যে যে জায়গাগুলো সেগুলোতে করবো আর কি। আমরা আশাবাদী এখানে যোগীরগাঁওয়ে আমার মনে হয় এখানে 450 থেকে 500 ফুটের মতো হবে, যেটা হলো 170-80 মিটার। তো আমরা আশাবাদী যে এটা করলে আমরা হয়তো আমাদের যে বাড়িগুলো আছে তাদেরকে আমরা রক্ষা করতে পারবো। যাই হোক, আমরা আশা করব আপনারা যাতে যে কাজগুলোর চিন্তা ভাবনা করছেন সেই কাজগুলো যাতে ব্যাপক আকারে হয়, কারণ দীর্ঘ 30-40 বছর যাবত এই সুরমা নদীর ভাঙন, এবং আপনি জানেন যেহেতু এই ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান আপনি, মোগলগাঁও ইউনিয়ন ঘেরাও কিন্তু এই সুরমা নদীতে, এবং সুরমা নদীর কবলে পড়েই কিন্তু মোগলগাঁও ইউনিয়নের মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন আপনার অনেক মানুষ রাস্তার পাশে কিন্তু আছে, শত শত পরিবার। সব জায়গায় বলে থাকি যে আমাদের ইউনিয়নটা হলো 3 দিকে নদী, সুরমা নদী এবং সেঙ্গারকাল নদী, আর একদিকে হয়তো কান্দিগাঁও ইউনিয়ন যেটা শহর। তো আমি সব জায়গায় বলি যে, এবং আমার এই এলাকাটা নদী এবং হাওরের মধ্যে, এখানে দরিদ্র সীমা খুবই বেশি, দরিদ্র অনেক বেশি লোক, কৃষিজীবী লোক। সেক্ষেত্রে এটা সব জায়গায় বলে থাকি এবং এই জন্যই আমরা চাচ্ছি এই কাজগুলো দ্রুত করার জন্য, এবং আমি আমার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সুনামধন্য চেয়ারম্যান হিরণ মিয়া সাহেবের সাথে, এবং ওনার কাছ থেকে আমরা যে কথাগুলো শুনেছি, আপনারা দেখছেন যে এই যে নদী ভাঙনে মসজিদ আছে, একটু যদি আরো এটা এখন বাংলাটা দ্রুত মসজিদ দুইটা আছে, মসজিদ আছে, প্রাইমারি স্কুল আছে, এখানে আরো প্রতিষ্ঠান আছে, এবং সুনামগঞ্জের রাস্তাটা তো পাশেই। কিছুদিন আগে আমাদের পুরাতন রাস্তা থেকে ওইদিকে আমরা নতুন রাস্তা করেছেন, কিন্তু এটাও তো আবার এভাবে যদি ভাঙন থাকে তাহলে কিছুদিনের মধ্যে আমাদের ওই রাস্তাটাও আঘাতগ্রস্ত হবে। আমরা আশাবাদী যে আপনি এই জায়গাটাকে গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ দর্শক, আপনারা শেয়ার করুন, আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, এবং আমরা চাই বাংলাদেশ সরকারের কাছে কোনো মানুষ যেন আর বিটাহীন না হয়ে নদী ভাঙনের কবলে পড়ে। এই রাক্ষসী নদী ভাঙনের কারণে অনেক মানুষ রাস্তায় আছে, অনেক মানুষ বিটা হারিয়ে অসহায়ের মতো গাছতলায় থাকছে। সেই বিষয়টি কিন্তু আমরা আজকে আপনাদের অবশ্যই আপনারা আনন্দিত হবেন এই খবরটি শুনে। তবে চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এই
এই মাসেই বা এই বছরের ভিতরেই কাজটি শুরু হয়ে যেতে পারে এবং হবার সম্ভাবনা খুবই বেশি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।